الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد
وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم এই আয়াতের অনুবাদ হলো, তোমরা কামেল নেকি বা কামেল পুণ্যকর্ম ততক্ষণ করতে সক্ষম হবে না যতক্ষণ খোদা তাআলার পথে প্রিয় বস্তু খরচ না করবে। আর তোমরা যা কিছুই আল্লাহ ব্যয় করো তা আল্লাহ খুব ভালোভাবে জানেন। বের উন্নত পর্যায়ের পুণ্য এবং কামেল নেকিকে বলা হয়। যেমন আল্লাহ তাআলা বলছেন যে কামেল বা সর্বোত্তম নেকি ততক্ষণ করতে সক্ষম হবে না যতক্ষণ তোমাদের পছন্দনীয় জিনিস খোদা তাআলার জন্য ব্যয় না করবে আর আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ না করবে। সুতরাং একজন প্রকৃত মোমেন যে আল্লাহর সন্তুষ্টির সন্ধানে থাকে, পুণ্যের ক্ষেত্রে সে মানে উপনীত হওয়ার চেষ্টা করে, আর চেষ্টা করা উচিত যা তাকে খোদার নৈকট্যে ধন্য করে। কোরআন শরীফে খোদার নৈকট্য লাভের জন্য বিভিন্ন স্থানে বিভিন্নভাবে নসিহত করা হয়েছে, বিভিন্ন পুণ্যের কথা উল্লেখ করা হয়েছে। খোদা তাআলার পথে সম্পদ খরচ করাকেও একটি পুণ্য বা নেকি আখ্যা দেয়া হয়েছে। এই আয়াতেও আল্লাহ তাআলার পথে ব্যয় করাকে, খরচ করাকে অনেক বড় পুণ্য আখ্যায়িত করা হয়েছে। আর আল্লাহ বলেন যে সম্পদ বা যে জিনিসকে তোমরা ভালোবাসো তা যদি খোদার পথে খরচ করো বা ব্যয় করো তবে এটি বড় পুণ্য গণ্য হবে, বড় নেকি বিবেচিত হবে। আল্লাহ তাআলা প্রত্যেক পুণ্যেরই পুরস্কার দিয়ে থাকেন যা তার সন্তুষ্টির জন্য করা হয়। কিন্তু সম্পদের প্রতি মানুষের যেহেতু ভালোবাসা রয়েছে, তাই এদিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অতএব ঈমান এবং প্রকৃত নেকি এবং কোরবানের উন্নত মান আল্লাহ তাআলা এটিকে আখ্যায়িত করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন যে তুমি সবচেয়ে পছন্দনীয় জিনিস যদি খরচ করো তবেই সেটি প্রকৃত পুণ্যগণ্য হবে। যে জিনিসকে ভালোবাসো সেটি দাও, সেটিকে খোদার সন্তুষ্টির জন্য তুমি বা তোমরা উৎসর্গ করে থাকো, ব্যয় করে থাকো, খরচ করে থাকো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এ সম্পর্কে অনেক জায়গায় আলোকপাত করেছেন, ব্যাখ্যা করেছেন। এক জায়গায় তিনি বলেন, মাল বা সম্পদকে ভালোবাসা উচিত নয়, এটি বড় কঠিন কাজ, বিশেষ করে আজকের যুগে সম্পদকে ভালোবাসা উচিত নয়। আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা আদৌ পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ সেই সমস্ত জিনিস আল্লাহর পথে খরচ না করো যেগুলোকে তোমরা ভালোবাসো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাথে বর্তমান যুগের অবস্থা যদি তুলনা করা হয় তাহলে এই যুগের অবস্থার জন্য আক্ষেপ হয়, পরিতাপ। কেননা জীবনের চেয়ে, প্রাণের চেয়ে প্রিয় জিনিস আর নেই। কিন্তু সেই যুগে খোদা তাআলার পথে জীবনেই বলে দিতে হতো, জীবনই উৎসর্গ করতে হতো। মহানবীর যুগে তিনি বলছেন, তোমাদের মতো তাদেরও স্ত্রী সন্তান ছিল, জীবন সবার কাছেই প্রিয় হয়ে থাকে, কিন্তু তারা সবসময় সুযোগের সন্ধানে থাকতেন যে কখন সুযোগ আসবে আর কখন জীবন বা প্রাণ দেওয়ার সুযোগ পাবো। আল্লাহ তাআলা বলছেন যে বেকার এবং অর্থহীন জিনিস, অকর্মণ্য জিনিস খরচ করে কেউ পূর্ণ করার দাবি করতে পারে না, পুণ্যের দ্বার বড় সংকীর্ণ। অতএব এই কথাটা হৃদয়ে গেঁথে নাও, অকর্মণ্য বা বাজে জিনিস খরচ করে কেউ এই পথে প্রবেশ করতে পারে না। কেননা কোরআনের আয়াত হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত প্রিয় থেকে প্রিয়তর
পছন্দনীয় থেকে পছন্দনীয় জিনিস আল্লাহর পথে খরচ না করবে ততক্ষণ খোদার প্রেমাস্পদ বা প্রিয় ভাজন হতে পারবে না। যদি কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত না থাকো আর প্রকৃত পূর্ণ করতে না চাও, তাহলে কিভাবে সফল কাম হতে পারো? সফল হওয়া সম্ভব নয়। সাহাবীরা কি কোনো কিছু না করেই সেই পদমর্যাদা লাভ করেছেন যা তাদের লাভ হয়েছে? জাগতিক বিভিন্ন উপাধি লাভের জন্য কত টাকা পয়সা খরচ করতে হয়, কত কষ্ট সহ্য করতে হয়, এরপর একটা সামান্য উপাধি লাভ হয়, যার ফলে আন্তরিক প্রশান্তি লাভ হওয়া সম্ভব নয়। তাই একটু চিন্তা করো, একটু ভাবো যে রাদিয়াল্লাহু আনহুম উপাধি যা হৃদয়কে প্রশান্ত করে আর অন্তরকে শান্তি দিয়ে থাকে আর খোদার সন্তুষ্টির এই যে লক্ষণ, এটি কি কোনো কোরবানি ছাড়াই লাভ হয়ে গেছে? আসল কথা হলো খোদার সন্তুষ্টি যা প্রকৃত আনন্দের কারণ, সেটি অর্জিত হতে পারে না যতক্ষণ পর্যন্ত সাময়িক দুঃখ কষ্ট সহ্য করা না হবে। আল্লাহ তাআলাকে কোনোভাবে ঠগানো যায় না, আল্লাহকে প্রতারিত করা যায় না। সৌভাগ্যবান তারা যারা খোদার সন্তুষ্টির জন্য কষ্টের ভ্রুক্ষেপ করে না, কেননা চিরস্থায়ী আনন্দ এবং চিরস্থায়ী আরামের যে আলো, এই কষ্ট সহ্য করার পরেই লাভ হয়। পৃথিবীতে মানুষ সম্পদকে অনেক বেশি ভালোবাসে। এ কারণেই স্বপ্নের ব্যাখ্যার বইতে লেখা আছে যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে সে তার যকৃৎ বা কলিজা বের করে কাউকে দিয়ে দিয়েছে, এর অর্থ হবে সম্পদ, ধন সম্পদ। এ কারণে প্রকৃত তাকওয়া এবং ঈমান লাভের জন্য আল্লাহ তাআলা বলেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। প্রকৃত পুণ্য সাধন আদৌ সম্ভব নয় যতক্ষণ নিজের সবচেয়ে প্রিয় বস্তু ব্যয় না করবে, কেননা আল্লাহ সৃষ্টির প্রতি সহানুভূতি এবং তাদের সাথে নেকি করার বিষয়টি সম্পর্ক রাখে সম্পদ ব্যয়ের সাথে। আর মানব জাতি এবং আল্লাহ সৃষ্টির প্রতি সহানুভূতি এমন একটি বিষয় যা ঈমানের দ্বিতীয় অঙ্গ, যা ছাড়া ঈমান কোনোভাবে কামেল হতে পারে না, ঈমান কোনোভাবে হৃদয়ে গ্রথিত হতে পারে না। যতক্ষণ মানুষ ত্যাগ স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত অন্যের উপকার করা সম্ভব নয়। কারো উপকার করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়। অন্যের উপকার করার সহানুভূতিশীল যদি হতে হয় তাহলে ত্যাগ স্বীকার করা ছাড়া কোনো গত্যন্তর নেই। আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন এই দিকেই দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাই সম্পদ খোদা তাআলার পথে ব্যয় করা মানুষের পরম সৌভাগ্য আর তাকওয়ার মাপকাঠি এবং স্ট্যান্ডার্ড। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করে রাখার মানদণ্ড বা মাপকাঠি দেখুন। মহানবী কোনো প্রয়োজনে আর্থিক কোরবানির কথা বলেন, হযরত আবু বকর তার ঘরের সব সম্পদ নিয়ে হাজির হয়ে যান। এরপর নসিহত করতে গিয়ে মসিহ মওউদ বলছেন যে সম্পদকে ভালোবেসো না। আল্লাহ তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অর্থাৎ তোমরা কোনোভাবে পুণ্য অর্জন করতে পারবে না, সেই প্রকৃত নেকি কামেল নেকি করা সম্ভব নয় যতক্ষণ সেই সম্পদ খরচ না করবে যে সম্পদ তোমার কাছে প্রিয়। আমি পূর্বেই বলেছি, বের সেই পণ্যকে বলা হয় যা উন্নত মানের নেকি এবং কামেল পুণ্য। এটি হলো সেই রহস্য যা আজকে জামাতে আহমদের সদস্যরাই প্রকৃত অর্থে বুঝে। আর হযরত মসিহ মওউদের পবিত্র তরবিয়তেরই ফলাফল যে কোরবানির সেই মান আজও আমাদের চোখে পড়ে। সাহাবীরা যে মানে উপনীত ছিলেন আর যা মসিহ মওউদের যুগে তার সান্নিধ্যে যারা থাকতেন তারা এবং তার সাহাবীরা তা প্রতিষ্ঠা করেছেন, এছাড়া সকল খেলাফতের যুগে এসব কোরবানির দৃষ্টান্ত আমরা দেখে আসছি। আর আজও এই কোরবানি এবং ত্যাগের দৃশ্য আমাদের সামনে ফুটে ওঠে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি আর্থিক কোরবানির দিকে আহ্বান করতেন। তার সাহাবীরা এটি অনুধাবন করেছেন, বুঝেছেন এবং সকল প্রকার ত্যাগ স্বীকার করেছেন, সকল প্রকার কোরবানি করেছেন। হযরত ইবনে মাসউদ বর্ণনা করেন
মহানবী বলেছেন, দুই ব্যক্তি ছাড়া অন্য কারো প্রতি ঈর্ষা করা উচিত নয়। একজন সে যে তাকে খোদা ধন সম্পদ দিয়েছেন আর সে সেটি খোদার পথে খরচ করেছে। দ্বিতীয় সে ব্যক্তি যাকে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিয়েছেন, জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন, যার মাধ্যমে সে মানুষের মাঝে মীমাংসা করে। তো এই হলো সেই মাপ মান বা এই বৈশিষ্ট্য যা মহানবী সাহাবীদের নিজেদের জীবনে সৃষ্টির নসিহত করেছেন আর সৃষ্টি হয়েছে। এক রওয়ায়েতে রয়েছে, হযরত আবু মাসউদ আনসারী বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকা করার যখন নসিহত করতেন, আমাদেরকে বাজারে যেত, সেখানে কায়িক শ্রম করে পারিশ্রমিক হিসাবে এক মুদ শস্য দানা ইত্যাদি পেতেন। এক মুদের অর্থ হলো কয়েক কেজি বা কয়েক কিলোগ্রাম, কয়েক সের, বা তারা যা কিছু পেতেন আল্লাহর পথে খরচ করতেন। কোরবানিতে মহানবীর কৃত আহ্বানে সাড়া দেওয়ার চেষ্টা করতেন, আয় উপার্জন করে নিজেরা খরচ করতেন। এমন নয় যে কারো কাছ থেকে চেয়ে তারা আর্থিক কোরবানি করতেন। রাবি বা বর্ণনাকারী বলেন যে তাদের কোন কোন সাহাবীকে আল্লাহ তাআলা এত অঢেল প্রতিদানে ধন্য করেছেন যে তাদের কাছে লক্ষ লক্ষ দিরহাম ছিল, যারা কায়িক শ্রমের বিনিময়ে চাঁদা দিতেন। তারা এখন লক্ষ লক্ষ দিরহামের মালিক। এটি কোরবানির বরকত আর এটি সে রহস্য যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও উদ্ঘাটনে শিক্ষা দিয়েছেন। এই বিষয়েরই আল্লাহ তাআলা কোরআন শরীফে আমাদেরকে নসিহত করেছেন যে আল্লাহ তাআলার পথে তোমরা ব্যয় করো, খরচ করো, আর তা থেকে খরচ করো যা তোমরা ভালোবাসো। রওয়ায়েতে রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় কোনো আর্থিক কোরবানির বা চাঁদার আহ্বান জানালে সাহাবীরা ঘরে যা কিছু থাকতো তা এনে তার চরণে উৎসর্গ করতেন, আর বিভিন্ন জিনিসের স্তূপ হয়ে যেত হুজুরের সামনে। তো জামাতি প্রয়োজনে চাঁদার প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়, বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়, আর নবীদের জামাত সকল যুগে এটি অনুধাবন করেছে আর তারা যথাসাধ্য কোরবানি করেছে, আর্থিক ত্যাগ স্বীকার করেছে। আর্থিক কোরবানির কত কল্যাণ রয়েছে, কত বরকত, সে সম্পর্কে এক জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করে বলেন, তার শালিকা হযরত আসমাকে বলেন যে আল্লাহ তাআলার পথে গুনে গুনে খরচ করো না, নতুবা খোদা তাআলাও তোমাকে গুনেই দেবেন। তোমার টাকা পয়সার থলি কার্পডের কারণে মুখ বন্ধ করে রেখো না, নতুবা এর মুখ বন্ধই রাখা হবে। যতটা সাধ্য আছে, সামর্থ্য আছে, উন্মুক্ত মনে খরচ করো, আল্লাহর উপর নির্ভর করো, আল্লাহ তোমাকে দান করতে থাকবেন। তিনি আরো বলেন, এটি হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন যে প্রত্যেক প্রভাতে দুই ফেরেশতা আসে, একজন বলে যে হে আল্লাহ, দানশীল উদার ব্যক্তিকে আরো দাও এবং তার পদাঙ্ক অনুসরণকারীকে তার পদাঙ্ক অনুসারী সৃষ্টি করো। দ্বিতীয় ফেরেশতা বলে যে হে আল্লাহ, যে সম্পদ ধরে রাখে এমন কৃপণকে ধ্বংস করো, তার ধন সম্পদকেও ধ্বংস করো। এ রহস্য বর্তমান যুগে আহমদেরই উদ্ঘাটন করেছে এবং বুঝে। অনেক এমন উদাহরণ রয়েছে, আহমদীয়দের ইতিহাস এমন ঘটনায় পরিপূর্ণ। প্রতিনিয়ত এমন মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যে ব্যয়কারী এবং দানশীল ব্যক্তির কি গুরুত্ব রয়েছে। এক ব্যক্তি বলেন যে আমার কাছে ব্যবসার জন্য যৎসামান্য টাকা ছিল, প্রয়োজনীয় কিছু জিনিস ক্রয় করার ছিল, কিন্তু আমার আর্থিক অবস্থা ছিল শোচনীয়। বুঝে উঠতে পারছিলাম না যে ব্যবসা করা সম্ভব হবে কিনা। আমার পিতা বলেন যত টাকা আছে চাঁদা খাতে দিয়ে দাও, আল্লাহর পথে ব্যয় করো। আমি চাঁদা খাতে সেই টাকা দিয়ে দেই, আর আল্লাহ তাআলা যা করেছেন তাহলে এমন একটি অর্ডার আসে যার ফলে বেশ কয়েক গুণ বেশি টাকা আমার হস্তগত হয়। এরপর সে ব্যবসা আরম্ভ করি, আর আল্লাহ তাআলা এতে এমন বরকত দিয়েছেন যে অঢেল টাকা পয়সা আসা আরম্ভ হয়ে যায়। তো আল্লাহ তাআলা এই যুগেও হযরত মসিহে মওদের মান্যকারীদেরকে, তার দাসদেরকে বা তাদের ঈমান বৃদ্ধির জন্য এমন দৃশ্য আল্লাহ তাআলা দেখিয়ে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে
আর্থিক কোরবানির অনেক তাহরিক করেছেন, আহ্বান জানিয়েছেন। হযরত হাসান বর্ণনা করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হাদিসে কুদসি অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে জেনে তিনি বর্ণনা করছেন যে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তানগণ, তুমি তোমার ধনভাণ্ডার আমার কাছে জমা রেখে নিশ্চিন্ত হয়ে যাও। আগুন লাগানোর আশঙ্কা নেই, আর পানিতে ডুবে যাওয়ারও ভয় নেই, আর কোনো চোরের চুরিরও আশঙ্কা নেই। আমার কাছে গচ্ছিত ভাণ্ডার পুরোপুরি তোমাকে ফেরত দেব যেদিন তুমি তোমার এর সবচেয়ে বেশি প্রয়োজন থাকবে, অর্থাৎ মৃত্যুর পরে জীবন। সেই জীবনে মানুষ জানে না তার সাথে কি ব্যবহার হবে, তার পুণ্যের কথা সে নিশ্চিত করে কিছু বলতে পারে না। আল্লাহ বলছেন, সেই সময় তোমার এই যে আর্থিক কোরবানি তার প্রতিদান দেব, আর এর ফলে তোমার ক্ষমার উপকরণ সৃষ্টি হবে। আল্লাহ তাআলা এক মুমিনের সাথে এই ব্যবসা করেন। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলছেন, আমি নিশ্চিতভাবে জানি যে ঈমান এবং কার্পণ্য এক হৃদয়ে কখনো একত্রিত হতে পারে না। যে ব্যক্তি আন্তরিকভাবে খোদার প্রতি ঈমান আনে, সে শুধু সেই সম্পদকে নিজের সম্পদ মনে করে না যা তার সিন্ধুকে পড়ে থাকে, বরং খোদার সমস্ত ধনভাণ্ডারকে নিজের ধনভাণ্ডার মনে করে। আর এর ফলে কার্পণ্য তার জীবন থেকে সেভাবে দূর হয়ে যায় যেভাবে আলো আসলে অমানিসা দূরীভূত হয়ে যায়। তিনি আরো বলছেন যে মানুষের উচিত সকল অর্থে এই জামাতের সেবা করা। আর্থিক সেবার ক্ষেত্রে কোনো প্রকার কার্পণ্য করা উচিত নয়। দেখো, পৃথিবীর কোনো সংগঠন বা কোনো জামাত চাঁদা ছাড়া চলে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, সব রাসূলের যুগে চাঁদা নেওয়া হয়েছে, একত্রিত করা হয়েছে। আমাদের জামাতের লোকদের ওইদিকে দৃষ্টি রাখা উচিত। তারা যদি রীতিমতো নিয়মিত বছরে এক পয়সা করেও দেয় তাহলে অনেক কাজ হওয়া সম্ভব। এই সম্পর্কে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ দেখুন, কিভাবে মসিহ মউদের আহ্বানে সাড়া দিয়ে তার মিশনের বাস্তবায়নের জন্য ত্যাগ স্বীকার করেছেন। মসিহ মউদ আলাইহিস সালাম খলিফা আউয়াল সম্পর্কে লিখেছেন, আমি অনুমতি দিলে তিনি সবকিছু এ পথে উৎসর্গ করে তার আধ্যাত্মিক সাহচর্যের ন্যায় দৈহিক সাহচর্য এবং আমার কাছে সবসময় উপস্থিত থাকার দায়িত্ব পালন করতেন। তার পত্রের কয়েকটি লাইন আমি দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরছি। খলিফা আউয়াল মসিহ মউদকে লিখেছেন, আমি আপনার পথে নিবেদিত, আমার যা কিছু আছে আমার নয়, আপনার। হযরত পীর ও মুর্শেদ, আমি পূর্ণ সততার ভিত্তিতে বলছি, আমার সব পুরো ধন সম্পদ যদি ধর্মের প্রসারে ব্যয় হয় তাহলে যে আমি আমার জীবনের লক্ষ্য পেয়ে গেলাম। বারাহিনের ছাপার কাজ বিলম্বিত হওয়ার কারণে ক্রেতারা যদি তড়িঘড়ি করে বা তাড়াহুড়া করে কোনো অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আমাকে অনুমতি দেন, এই তুচ্ছ সেবা আমি করব, এর পুরো মূল্য আদায় করে আমার পক্ষ থেকে তাদের ফেরত দেব এবং এরপর যা আয় হবে তা আপনার চরণে উৎসর্গ করব। এরপর গভীর বেদনার সাথে বলেন যেটি আমার সৌভাগ্য হবে। তিনি মসিহ মউদকে লেখেন, আমার ইচ্ছা হলো বারাহিন ছাপার পুরো ব্যয়ভার আমার উপর ন্যস্ত করা হোক। ইনি ছিলেন খলিফাতুল মসিহ আউয়াল এবং তার কুরবানির মান। খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়াকফে জাদিদ ও তাহরিকে জাদিদের ঘোষণা দেন, বহু আহমদী যার কাছে যা ছিল তুচ্ছ সামান্য জিনিস যাই ছিল এনে তার চরণে উৎসর্গ করে, কেউ মুরগি নিয়ে আসে, কেউ মুরগির ডিম নিয়ে আসে এবং বলে যে আমাদের কাছে যা কিছু ছিল তা আপনার চরণে উপস্থাপন করছি। সে যুগের গরিব লোকদের দৃষ্টান্ত খলিফা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থাপন করতেন। কোন কোন পুরনো বুজুর্গের দৃষ্টান্ত তুলে ধরতেন। এই প্রসঙ্গে তিনি ডক্টর খলিফা রশিদ উদ্দিন সাহেবের একটি উদাহরণ উপস্থাপন করেছেন, যিনি খলিফা সানির প্রথম স্ত্রী
অর্থাৎ উম্মে নাসেরের পিতা ছিলেন, খলিফা সালেসের নানা তিনি। মুসলিম মওউদ লিখেছেন, তিনি অর্থাৎ খলিফা রশিদউদ্দিন সাহেব এক বন্ধুর কাছে মুসলিম মওউদের দাবি সম্পর্কে জানতে পারেন। শুনেই তিনি বলেন যে এত বড় দাবি যে ব্যক্তি করে সে মিথ্যাবাদী হতে পারে না। আমার কোনো যুক্তি প্রমাণের প্রয়োজন নেই, এই দাবি এত বড় যে আমার অন্য কোনো যুক্তি প্রমাণ জানার দরকার নেই। ইনি মসিহ মওউদ। তিনি সময় ক্ষেপণ না করে হযরত মসিহ মওউদের হাতে বয়াত করেন। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম তার নাম নিজের 12 জন হাওয়ারিদের অন্তর্ভুক্ত করেন। তার কুরবানি এমন উন্নত মানের ছিল, মসিহ মওউদ তাকে লিখিত সনদ প্রদান করেন যে আপনি জামাতের জন্য এত আর্থিক কোরবানি করেছেন যে ভবিষ্যতে আপনার আর কোরবানির প্রয়োজন নেই। যদিও তিনি অনেক কোরবানি এরপরও করেছেন, কিন্তু মসিহ ইসলাম এইভাবে তার সন্তোষ প্রকাশ করেন। হযরত মুসলিম মওউদ বলছেন, মসিহ মওউদের সেই যুগের কথা আমার ভালোভাবে মনে আছে। যখন গুরদাসপুরে মামলার শুনানি হচ্ছিল, তার রুপের বা টাকার প্রয়োজন ছিল। হুজুর বন্ধুদের মাঝে তাহরিক করেন যে ব্যয়ভার বাড়ছে, লঙ্গরখানা 2 জায়গা চলছে, একটি কাদিয়ানে আর একটা এখানে অর্থাৎ গুরদাসপুরে। সেখানেও লোকেরা আসতো, মসিহ মওউদ যেখানে থাকতেন। তিনি বলছেন এছাড়া মামলার পেছনেও খরচ হচ্ছে, তাই মানুষের খরচের জন্য চাঁদা দেওয়া উচিত। ডক্টর সাহেবের কানে হুজুরের এই আহ্বান পৌঁছে দৈবক্রমে ঘটনাক্রমে তিনি সেই দিন প্রায় 450 রুপে পান বেতন হিসেবে, যা সে যুগের নিরিখে অনেক বড় একটি অঙ্ক ছিল। পুরো বেতন তখনই হযরত মসিহ মওউদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এক বন্ধু ডক্টর সাহেবকে বলেন যে ঘরের প্রয়োজনে কিছু টাকা আলাদা করে রাখুন। ডক্টর সাহেব উত্তরে বলেন, খোদার মসিহ লিখছেন যে ধর্মের জন্য রুপিয়ার প্রয়োজন, তাই আমি আর কার জন্য রুপিয়া রাখবো। হযরত ডক্টর সাহেব ধর্মের জন্য ত্যাগের ময়দানে এতটা অগ্রগামী ছিলেন যে মসিহ মওউদের তাকে বাধা দেওয়ার প্রয়োজন অনুভব হয়। তিনি বলেন, আপনার আর আর্থিক কোরবানির প্রয়োজন নেই। এই হলো আদর্শ যা পুরনো সাহাবীদের মাঝে আমরা দেখতে পাই। মসিহ মওউদের সাহাবীরা সেই আদর্শ দেখিয়েছেন। পরবর্তী যুগেও সাহাবীদের মাঝে সেই দৃষ্টান্ত স্পষ্ট ছিল। হযরত মসিহ মওউদের যুগের আরো 2-1টি ঘটনা উপস্থাপন করছি। হযরত সুফি নবী বখশ সাহেব, যিনি মুহাজির কাদিয়ান নামে খ্যাত, তিনি বলেন, একবার জলসা সালানায় আসলাম। আমি নিবেদন করি যে আমি নির্জনে নিভৃতে মসিহ মওউদের সাথে কথা বলতে চাই। হযরত মসিহ মওউদ বলেন যে ভিতরে আসো। তিনি বলেন, ঘটনাচক্রে যে দরজা দিয়ে আমি ভিতরে প্রবেশ করি দরজা খোলা ছিল। আমার সাথে আরো কয়েক ব্যক্তি ভিতরে চলে আসে। আমি বললাম, আমার পিতা বলছেন ছেলেকে ভালো পড়ালেখা শিখিয়েছি, উচ্চশিক্ষিত করলাম, যখন থেকে চাকরি করেছে আমাদের কোনো সেবা করছে না। যে এত পড়ালেখা করালাম কিন্তু আমার কোনো খেদমত করছে না, আর্থিক সাহায্য করার কথা তা করছে না। তিনি বলেন যে আমি হযরত মসিহ মওউদের কাছে বললাম যে আমার পিতার আপত্তি হলো উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম, কোনো খরচ করছে না। স্ত্রী বলছে, অদ্ভুত আহমদি, আমার যে অলংকার ছিল তাও বিক্রি করে ফেলেছে, যে সবকিছু গিয়ে চাঁদা খাতে দিয়ে দে। ঘর চালানোর জন্য হয়তো তাকে অলংকার বিক্রি করতে হয়েছে বা অন্য কোনো কারণে গয়না বিক্রি করতে হয়েছে, যার বিরুদ্ধে স্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন পিতাও অভিযোগ করছেন, স্ত্রীও। এরপর মসিহ মওউদের কাছে নিবেদন করেন, এখানে আমি যা দেখি, কাদিয়ানে আসলাম, এখানকার দৃশ্য ভিন্ন। এই জামাতের খেদমতের জন্য আপনার শিষ্যরা সহস্র সহস্র রুপে ব্যয় করে। আপনি দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমার 3 গুণ বেতন বৃদ্ধি করেন, যেন আমি আপনার সেবা করতে পারি। এরপর তিনি বলছেন যে আমি মানুষের দৃষ্টান্ত বা আদর্শ যখন দেখি আমার হৃদয় বাসনা জাগে এর চেয়ে বেশি কোরবানি করার। খোদা তাআলা এরপর এমন ব্যবস্থা করেছেন, অন্য
অন্য কোনো দেশে তার চাকরি হয়, বেতন বৃদ্ধি পায়, আর্থিক সাহায্য করেছেন, পরিবারের লোকদেরও তিনি সাহায্য করেছেন। নেক লোক বা নেক মানুষ মসিহ মওউদের পবিত্র আধ্যাত্মিকতার প্রভাবে সে যুগেও বস্তুবাদিতার প্রভাব তো ছিলই, কিন্তু তা সত্ত্বেও ওই ধরনের লোকেরা ত্যাগ স্বীকার করছিলেন। আর আজও আমরা এমন দৃষ্টান্ত দেখতে পাই, যখন এই যুগে বস্তুবাদিতার করাল গ্রাস সর্বত্র বিরাজমান, কিন্তু তা সত্ত্বেও মানুষ আল্লাহর পথে খরচ করছে। অনেক দরিদ্র আহমদী কিভাবে আর্থিক কোরবানি করে সেই দৃষ্টান্ত আজও আমরা দেখি। আফ্রিকার লোকেরা বিভিন্ন ঘটনা লিখে পাঠায়। প্রথমে মসিহ মওউদের যুগের দরিদ্র লোকদের আদর্শ সংক্রান্ত কিছু কথা বলবো। হযরত কাজী কমর সাহেব সাইদ দিওয়ান শাহ সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করছেন। আমিও কখনো সাই সাহেবকে জিজ্ঞেস করতাম যে আপনার কাদিয়ান যাওয়ার, এত বেশি কাদিয়ান যাওয়ার কি কোনো কারণ আছে? অনেক বেশি কাদিয়ান যেতেন। যেখানে তার গ্রাম ছিল, সাই সাহেব সেই পথে যেতেন, কাজী সাহেবের গ্রাম অতিক্রম করতেন আর রাত কাজী সাহেবের গ্রামেই কাটাতেন। সাই দিওয়ান শাহ নারওয়ালের অধিবাসী ছিলেন, পায়ে হেঁটে কাদিয়ান আসতেন। এটি দীর্ঘ পথ ছিল, পায়ে হেঁটে অতিক্রম করতেন। নারওয়াল থেকে কাদিয়ান পর্যন্ত পথ পায়ে হেঁটে অতিক্রম করতেন। ভেতর থেকে গেলেও, শর্টকাট রাস্তা নিলেও দূরত্ব প্রায় 100 মাইল হবে, যা তিনি পায়ে হেঁটে অতিক্রম করতেন। তিনি সাই সাহেবকে বলেন, কাদিয়ান কি কোনো বিশেষ উদ্দেশ্যে যান নাকি শুধু মোলাকাতের জন্য যান, যে যাবো আর মসিহ মওউদের সাথে সাক্ষাৎ করব, এটি আপনার উদ্দেশ্য? সাই সাহেব বলেন, আমি গরিব মানুষ, একটি হলো মোলাকাতের মনোবাঞ্ছা, দ্বিতীয়ত আমি দরিদ্র মানুষ, চাঁদা দিতে পারি না যেভাবে অন্যরা চাঁদা দেয়। অনেকে শত শত হাজার হাজার রুপিয়া চাঁদা দেয়। আমি যাচ্ছি অতিথিশালার চারপায়ে বানানোর জন্য, এভাবে চাঁদার যে দায়িত্ব আমার কাঁধে রয়েছে সেই দায়িত্ব পালিত হবে। বিনামূল্যে আমি চারপায়ে বুনবো। চাঁদা না দেওয়ার কারণে যেই বঞ্চনার বেদনা আছে তা লাঘব হবে। আর এভাবে আমি আশ্বস্ত হই। আমি অতিথিশালার চারপায়ে বুনে দেই আর আশ্বস্ত হই যে এই কায়িক শ্রমই আমার চাঁদার বিকল্প। এমন চেতনা, প্রেরণা এবং মনোবৃত্তি সে যুগে আহমদীদের মাঝে ছিল। এই যুগেও আল্লাহ তাআলা এই প্রেরণা, চেতনা লোকদের মাঝে সৃষ্টি করে রেখেছেন। দূর দূরান্তে বসবাসকারী মানুষ যারা মাত্র কয়েক বছর পূর্বে আহমদিয়ত সম্পর্কে জানতে পেরেছে, তারা ইসলাম গ্রহণ করে আহমদিয়া জামাতভুক্ত হয়েছে, তাদের আর্থিক কোরবানির আগ্রহ এবং একাগ্রতার দৃশ্য বড় বিস্ময়কর। 1400 বছর পূর্বের চেতনা, প্রেরণা এদের মাঝে দৃশ্যমান। মসিহ মওউদ আলাইহিস সালাম কতকের দৃষ্টান্ত তার যুগে তুলে ধরেছেন। এটি সেই চেতনা, এটি প্রেরণা আজ আহমদিয়া মুসলিম জামাতে মসিহ মওউদকে মানার পর ইমানের সতেজতা সৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে। মার্শাল আইল্যান্ডের মোবাল্লেক সাহেব লিখছেন যে লাদ্রি আইজাক সাহেবা একজন মুখলেস সদস্য, জামাতের অতিথিশালার জন্য অসাধারণ পরিশ্রম করেন, অক্লান্ত পরিশ্রম করেন। যেখানে দৈনিক 2 বেলার খাবার প্রস্তুত করা হয়, তিনি এসেন, খাবার রান্না করেন। যখনই বেতন পান, সর্বপ্রথম তার এবং তার 5 জন পুত্রপৌত্রীর পক্ষ থেকে চাঁদা দেন, আর্থিক কোরবানি করেন। তার ওয়াকফে জাদিদের কোরবানি জামাতে সবচেয়ে বেশি। তিনি বলছেন, এরা এমন মানুষ যাদের বাড়িঘর দেখে স্পষ্টভাবে চোখে পড়ে যে খুবই দরিদ্র মানুষ তারা। হযরত মসিহ মওউদের পবিত্র কথা মনে পড়ে যে মুত্তাকি একটি ঝোপড়িতে প্রকৃত প্রশান্তি লাভ করতে পারে, যা লোভী কামনা বাসনার পূজারী সুমহান অট্টালিকায়ও প্রাসাদেও লাভ করতে সক্ষম নয়। সেখানকার আরেকজন মহিলার নাম হলো কিলোরিয়ন সাহেবা। তিনি মার্শাল আইল্যান্ডে জামাতের অতিথিশালায় কাজ করেন। তিনি বলেন, ওয়াকফে চাঁদার কথা স্মরণ করালাম যে বছর সমাপ্তির দিকে আমাদের চাঁদা গত বছরের চেয়ে কম।
জুমার পরে ভদ্র মহিলা অফিসে আসেন, ওয়াকফ জাদিদের চাঁদা উপস্থাপন করেন যেন গত বছরের লক্ষ্য বা টার্গেট আমরা অর্জন করতে পারি বা তার চেয়ে বেশি উপস্থাপন করতে পারি। কাজাকিস্তানের মুবাল্লিক সাহেব আয়ান আব্রায়েভ সাহেবের চাঁদার কথা বলছেন। আমি জীবনে এমন সময় দেখেছি যখন আমার কাছে রুটি ক্রয় করার পয়সা ছিল না, পানাহার সামগ্রী ক্রয় করার জন্য ঋণ করতে হতো। আমার স্ত্রী চিন্তিত ছিলেন যে জীবন চলবে কিভাবে। এমন অবস্থায়ও আমি চাঁদা দেওয়া আরম্ভ করি। আর এখনো আমার রীতি হলো, যখনই আমার হাতে টাকা আসে সর্বপ্রথম আমি চাঁদা দিই। কিন্তু খোদার আমার সাথে সুমহান ব্যবহার, যখনই চাঁদা দেই আল্লাহ তাআলা আমাকে তার চেয়ে উত্তম আর্থিক মানে ধন্য করেন। আমার স্ত্রী জিজ্ঞেস করেন অনেক সময় যে পয়সা কোত্থেকে এলো। আমি তাকে এটাই বলি, এই সব কিছুই চাঁদার কল্যাণ। খোদা তাআলা ধার করে অবশ্যই পরিশোধ করেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার খাতিরে যদি অর্থ ব্যয় করো আমি তোমাদেরকে ফেরত দেব, বাড়িয়ে ফেরত দেব। আর খোদা এই প্রতিশ্রুতি রক্ষা করেন। ক্যামেরুনের মারোয়ার কাছে আমাদের একটি জামাত আছে। সেখানকার এক বন্ধুর নাম হলো মোহাম্মদ ইউসুন সাহেব। তিনি বলেন, আমি খুবই দরিদ্র ছিলাম, মানুষের খামারে কাজ করতাম। আহমদে হওয়ার পর চাঁদা দেওয়া আরম্ভ করি। চাঁদার বরকতে, চাঁদার কল্যাণে আল্লাহ তাআলা আমার চাঁদা কেবল গ্রহণই করেননি, বরং এতটা অসাধারণ দানে ধন্য করেছেন যে আমি এখন নিজে খামারের মালিক। আর এটি আমাকে আশ্বস্ত করে যে খোদা কোরবানি গ্রহণ করেছেন, কেননা খোদা আমাকে অশেষ দানে ধন্য করেছেন। আমি এখন খামারের মালিক। এক সময় আমি মজদুরি করতাম, এখন আমি নিজে খামারের মালিক। নাইজার একটি দরিদ্র জামাত, সেখানকার মোবাল্লেগ লিখছেন, লাওলি সাহেব নামে এক আহমদি রয়েছেন। তিনি বলছেন, আমি টাইগার নেট চাষ করি। আমি কাউকে বলিনি যে এর 1/10 চাঁদা দেব, কিন্তু আন্তরিকভাবে মনে মনে সিদ্ধান্ত করে রেখেছিলাম। কিন্তু ফসল লাগানোর পর অনেক বেশি বৃষ্টি হয় আর ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এর জন্য বেশি পানি প্রয়োজন হয় না। প্রতিবেশী কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়, খুবই স্বল্প ফসল তাদের ঘরে আসে। কিন্তু আল্লাহ তাআলা আমার ফসলে এত বরকত দেন যে মানুষের আমার চেয়ে বেশি জমিনে, যেখানে তারা 5-6 বেগ করে পেত, সেখানে আমি 10 এবং 11 বস্তা ফসল হয় আমার। ফসল নষ্ট হলে ফসলের মূল্যও বেড়ে যায়। বাজারে বিক্রি করে মানুষ ভালো পয়সা আয় করতে পারে, কিন্তু তার কোনো পয়সার লোভ হয়নি। তিনি যেহেতু মনে মনে সিদ্ধান্ত করে রেখেছিলেন, আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কাউকে বলেননি। তিনি আল্লাহর খাতিরে ত্যাগ স্বীকার করেন আর সিদ্ধান্ত অনুসারে 11তম বস্তা যা চাঁদা খাতে দেওয়ার সিদ্ধান্ত করে রেখেছিলেন তা দিয়ে দেন। আর সম্পদের লোভ তার মাথায় ভর করতে পারেনি। তো এই সমস্ত ত্যাগী কোরবানিকারী মানুষ জামাতে আহমদিয়া আজও আমরা দেখতে পাই। পৃথিবীর সকল দেশে এমন লোক রয়েছে। গাম্বিয়ার একটি জামাত যার নাম হলো ইয়ারো বাওয়াল, সেখানকার প্রেসিডেন্ট সাহেব বলছেন যে কিছু টাকা হস্তগত হয় কোনো দিক থেকে, যা তিনি 2 ভাগে ভাগ করেন। একটি অংশ চাঁদার জন্য রেখে দেন, দ্বিতীয় অংশ ব্যক্তিগত ব্যবহারের জন্য পৃথক করে রাখেন। দুর্ভাগ্যবশত ব্যক্তিগত ব্যবহারের যে টাকা সেটি হারিয়ে যায়। তার কাছে শুধু চাঁদার অংশটা বাকি ছিল যা ব্যবহার করতে পারতেন, কিন্তু প্রয়োজন সত্ত্বেও ব্যক্তিগত কাজে সেই চাঁদার টাকা ব্যবহার করেননি। সম্পদের লোভ তার মাথায় ভর করেনি, কোনো বাহানা বা অজুহাত দাঁড় করাননি যে টাকা যেহেতু হারিয়ে গেছে তাই এখান থেকে অর্ধেক আমার নিজের প্রয়োজনে খরচ করি। তিনি বলেন, আমি তা করিনি। আমি চাঁদা খাতে যা দেওয়ার ইচ্ছা করি তা চাঁদা খাতেই পরিশোধ করি। আল্লাহ তাআলার ফজলে আল্লাহর কৃপা হয়, হারিয়ে যাওয়া টাকা কিছু সময় পর পেয়ে যায় আর চাহিদা পূরণ হয়। প্রয়োজনের সময় মানুষের লোভ লিপ্সা বৃদ্ধি পায়, কিন্তু এখানে নিষ্ঠা দেখুন, আন্তরিকতা দেখুন। খোদার সাথে যে ওয়াদা করেছেন তা অবশ্যই তিনি পূরণ করেন। আরো একটি ঘটনা রয়েছে যেখানে অর্থের প্রয়োজন, টাকা পয়সার ভালোবাসা কোরবানির চেতনার উপর প্রাধান্য বিস্তার করতে পারেনি। নাইজারের মারাবি অঞ্চলের একটি জামাত
আহমদ সানি সাহেব প্রত্যেক বছরই তিনি ওয়াকফ মসজিদের চাঁদা আদায় করেন নিয়মিত। এবছর সে অঞ্চলে বন্যার কারণে ফসল ধ্বংস হয়ে যায়। আশঙ্কা ছিল যে এবছর মানুষ চাঁদা দিতে পারবে না এই কারণে, কিন্তু সানি সাহেব বলেন অতিবৃষ্টির কারণে এবং বন্যার কারণে আমার ফসল নষ্ট হয়েছে। নিঃসন্দেহে বন্যার কারণে ফসল ভালো হয়নি, কিন্তু চাঁদা তিনি কমাবেন না। পূর্বে যত চাঁদা দিতেন তার চেয়ে বেশি তিনি চাঁদা দেন। আরও একটি কাহিনী রয়েছে যে প্রয়োজন সত্ত্বেও কোরবানিকে প্রাধান্য দিয়েছেন। নাইজারের একটি জামাতের নাম হলো ডিমসু। অনাবৃষ্টি ছিল এই অঞ্চলে, ফসলের উপর বড় ক্ষতিকর প্রভাব পড়ে। কোথাও বৃষ্টি বেশি হচ্ছে, কোথাও অতিবৃষ্টি, কোথাও অনাবৃষ্টি। আফ্রিকায় বেশিরভাগ জামাত গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত। সেখানকার রাজনৈতিক অবস্থাও আজকাল প্রতিকূল, দ্রব্যমূল্য আকাশচুম্বী। এই পরিস্থিতি দেখে মোয়াল্লেম সাহেব বলেন, আমার আশঙ্কা ছিল যে এদের কাছে তো টাকা নেই, চাঁদা কোত্থেকে দেবে। গ্রামের লোকদেরকে যখন বলা হলো যে ওয়াকফ মসজিদের বছর সমাপ্ত হতে যাচ্ছে, সেখানকার এক ব্যক্তির নাম হলো শাফি আঙ্গু, তিনি দাঁড়িয়ে বলেন, প্রত্যেক বছরই আমরা নিয়মিত চাঁদা দেই। এমন কোনো বছর এমন ছিল না যখন আল্লাহ তাআলা আমাদেরকে পূর্বের চেয়ে বেশি ফেরত দেননি। চাঁদার বরকতে আল্লাহ আমাদেরকে নিজ অনুগ্রহে ধন্য করেন, আমাদের আর্থিক অবস্থা সচ্ছল হয়। অসচ্ছলতার মাঝে আমরা সচ্ছলতা দেখি, তাই আমরা পিছাবো না, আমরা চাঁদা দেব। তারা চাঁদা দেন। তো সম্পদের লোভ তাদের মাথায় ভর করতে পারেনি। তানজানিয়ার এক বন্ধুর নাম হলো ইব্রাহিম। চাঁদার কল্যাণের কথা অবগত হলে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অংশ আর্থিক কোরবানির জন্য নির্ধারণ করি। এর বরকতে আমার ব্যবসার উন্নতি হতে থাকে, খোদা তাআলা আমার রিজিক বৃদ্ধি করেন। একবার মোয়াল্লেম চাঁদার কথা বলেন, আমার কাছে কিছু টাকা ছিল যা কোনো নির্দিষ্ট কাজের জন্য নির্ধারণ করে রেখেছিলাম, কোনো ব্যবসার জন্য রাখা ছিল, কিন্তু তার আহ্বানে চাঁদা খাতে দিয়ে দিই। পরের দিন যার কাছ থেকে কিছু জিনিস ক্রয় করার ছিল আমার, তাকে ফোন করে বলে যে আমার কাছে টাকা নেই, তাই তোমার জিনিস ক্রয় করা সম্ভব হবে না। সে বলে কোনো অসুবিধা নেই, যা নেয়ার ছিল তার অর্ধেক টাকা তো তুমি দিয়েই দিয়েছ, বাকি পয়সা পরে দিলেই হবে। তিনি বলেন যে এই অর্ধেক টাকা কে দিয়েছে আমি জানি না, এই রহস্য আজও রহস্যই রয়ে গেছে। আল্লাহ তাআলা কখনো এইভাবে সাহায্য করেন, জানা যায় না কিভাবে কাজ হয়ে যায়। কাউকে আল্লাহ তাআলা আর্থিক কোরবানির ফলে তাদের চাকরির ব্যবস্থা করেন। চেক রিপাবলিকের একজন খাদেম বলছেন, স্থানীয় একজন চেকের কথা এটি, আল্লাহ তাআলা আশ্চর্যজনকভাবে তাকে আর্থিক কোরবানির দর্শন বোঝাচ্ছেন। আর্থিক কোরবানির কল্যাণে এক নতুন আধ্যাত্মিক জীবন লাভ হয়েছে। আমি আমার সাথী ছাত্রদেরকে দেখি, তারা দুশ্চিন্তাগ্রস্ত, আর আমি মানসিক শান্তির মাঝে সময় কাটাই। যেখানে সবাই টাকা একত্রিত করার কাজে ব্যস্ত, সেখানে আল্লাহর কৃপায় আমার অভ্যাস হলো যে টাকাই হাতে আসে খোদার পথে আমি তা ব্যয় করি। আমার বন্ধুরা বলে যে এর কোনো লাভ নেই, কিন্তু আমার খোদা সাক্ষী, আমার জীবন এরই সাথে সম্পৃক্ত। আমি আমার ফিল্ডে চাকরির সন্ধানে ছিলাম, সমস্যা ছিল, আল্লাহর কৃপায় চাঁদার বরকতে তা দূর হয়ে যায়। আবাসনের ব্যবস্থা ছিল না, আল্লাহ তাআলা বাসস্থানের ব্যবস্থা করেন। পূর্বে আমার জেব খালি থাকতো, কিন্তু এখন খোদার কৃপায় আমার জেব সবসময় ভরা। চাঁদা দিলে আল্লাহ তাআলা আমার কোনো ঘাটতি আল্লাহ তাআলা থাকতে দেন না, জেব ভরে দেন। ভারত থেকে একজন ইন্সপেক্টর লিখছেন, এক বন্ধুর ওয়াকফ মসজিদের চাঁদা ছিল 24,000, কয়েকদিন মাত্র বাকি ছিল। তিনি বলেন আমার কাছে কিছু টাকা আছে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য এই টাকা পৃথক করে রেখেছি। আমি তাকে বললাম, ওয়াকফ মসজিদের বছরের শেষ প্রান্ত, আপনি যাই ভালো মনে করেন করুন, চাঁদা দেবেন কি পরে দেবেন ঠিক করুন। তিনি বলেন খোদার উপর আমি ভরসা করে চাঁদা দিয়ে দিচ্ছি। পরের দিনেই সে ভদ্রলোকের ফোন আসে, অনেক বড় অঙ্ক কোনো জায়গায় আটকে ছিল, তা হঠাৎ করে হস্তগত হয়ে পুরো টাকা পাননি। সেগুলো থেকে 50,000 হাতে এসে যায়, বাকি টাকাও পরে দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সে ব্যক্তি। খোদা তাআলা
আল্লাহ তাআলা তাকে বলেন যে আমার খাতিরে সম্পদের ভালোবাসাকে জলাঞ্জলি দিচ্ছ, ব্যক্তিগত অভাবকে উপেক্ষা করছো, জামাতি চাহিদা পূরণের চেষ্টা করছো, তাই আমি তোমাকে সাহায্য করব। তো এভাবে খোদা তাআলা সাহায্য করেন। আহমদিয়া মুসলিম জামাতে আল্লাহ তাআলার কৃপায় এই যে বিভিন্ন খাতে ব্যয় হচ্ছে, হযরত মসিহ মাউদ যেভাবে বলেছেন, পৃথিবীর কোন নবী অতিবাহিত হননি যিনি জামাতের ব্যবস্থাপনা পরিচালনার জন্য আর্থিক তাহরিক করেননি। আহমদিয়া মুসলিম জামাতেও ব্যবস্থাপনার সঠিক পরিচালনার জন্য আর্থিক তাহরিক করতে হয়। আমাদের অনেক মিশন রয়েছে পৃথিবীতে। কেন্দ্রে কেবল তারিখে যদি এবং ওয়াকফে জদিদের চাঁদা আসে, বাকি টাকা স্থানীয় পর্যায়ে খরচ হয়ে যায়। আফ্রিকার লোকেরা তার সম্পদশালী নয়, তার সত্ত্বেও তারা চাঁদা দেয়, কিন্তু আমাদেরকে সেখানে ব্যয়ভার নির্বাহ করতে হয়। মসজিদ আছে আফ্রিকায় এখন ৭,৯৫৩টি মসজিদ নির্মিত হয়েছে, ৩০৬টি মসজিদ নির্মাণাধীন রয়েছে। প্রত্যেক বছর বেশ কয়েক ডজন মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়। ১৮৬০টি মিশন হাউস আমাদের কাজ করছে। কিছু ভাড়ায় নেওয়া হয়েছে, কিছু আমাদের নিজস্ব রয়েছে। কেন্দ্রীয় মোবাল্লেগ আফ্রিকায় ৪০০ কাজ করছে, ২,০০০-এর অধিক মোয়াল্লেম কাজ করছে। কাদিয়ান সাউথ আমেরিকার বিভিন্ন দেশ এবং বিভিন্ন দ্বীপপুঞ্জের ব্যয়ভার কেন্দ্র হতে নির্বাহ হয়, তাদের চাঁদায় তা চলে না। বিভিন্ন মিশনের চাহিদা পূরণের জন্য রানিং এক্সপেন্ডিচার অনেক বেশি। বই পুস্তকের জন্য খরচ করতে হয়, অনেক সময় এখান থেকে বই পুস্তক পাঠানো হয়। বড় বড় বই পুস্তক ছাড়া আর অনেক বই পুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়। ছোট ছোট পুস্তিকা তো আছেই, কিছু স্থানীয়ভাবেও ছাপে। এই সমস্ত খরচ বা এসব কিছুর জন্য যা ব্যয় হয় আল্লাহ তাআলা নিজেই ব্যবস্থা করেন। অনেক সময় বোঝা যায় না যে এত ব্যাপক কার্যক্রম, এত খরচ, আর আয় সামান্য। তারিখে যদি ওয়াকফদের চাঁদা যা পুরোটাই কেন্দ্রে আসে, প্রায় ৩০-৩১ মিলিয়ন পাউন্ড দাঁড়ায়। আল্লাহ তাআলার ফজলে পৃথিবীর ১০৬টি দেশের মিশনকে শুধু বার্ষিক গ্রান্টই প্রায় এ পরিমাণ দেয়া হয়ে থাকে। এরপর রয়েছে জামিয়া, বেশ কয়েক মিলিয়ন সেখানে ব্যয় হয়, তাদেরকে টাকা সরবরাহ করতে হয়। এমটি এর পিছনে বেশ কয়েক মিলিয়ন খরচ হয়, কেন্দ্রের ব্যয়ভার রয়েছে। তো খোদা তাআলা যে কিভাবে এইসব ব্যয়ভার পূরণ করেন বোঝা যায় না। অনেক সময় মনে হয় যে খরচ অনেক বেশি, কিভাবে পূরণ হবে। আল্লাহ তাআলা নিজ কৃপায় সেসব চাহিদা পূরণ করেন, এতে কোনো ঘাটতি আসতে দেন না আল্লাহ তাআলা। খোদা তাআলার ফজলে এই কাজ চলমান রয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা এই কথাই বলেছিলেন যে সম্পদ আমি তোমাকে দেব, আর খোদা তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা জামাতকে সঠিক খাতে এটি ব্যয় করার তৌফিক দেন, সঠিক খরচের তৌফিক দেন, কোনো অনিয়ম যেন কখনো এতে অনুপ্রবেশ করতে না পারে। হযরত মসিহ ইসলাম বলছেন, তোমাদের জন্য সম্ভব নয় যে সম্পদকেও ভালোবাসবে আবার আল্লাহ তাআলাকেও একই সাথে, শুধু একটিকে ভালোবাসতে পারো। অতএব সৌভাগ্যবান সে ব্যক্তি যে আল্লাহ তাআলাকে ভালোবাসে। তোমাদের কোনো ব্যক্তি যদি খোদা তাআলাকে ভালোবেসে আল্লাহর পথে সম্পদ ব্যয় করে, তাহলে আমি দৃঢ় বিশ্বাস রাখি যে তার সম্পদে অন্যদের তুলনায় বেশি বরকত রেখে দেয়া হবে, কেননা সম্পদ নিজ থেকে আসে না, বরং আল্লাহর ইচ্ছায় আসে। অতএব যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টের জন্য সম্পদের কোনো অংশ ছেড়ে দেয়, সে অবশ্যই তা ফিরে পাবে। কিন্তু সম্পদকে ভালোবেসে যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে তা ব্যয় করে না যা ব্যয় করা উচিত, তাহলে সে সেই সম্পদ অবশ্যই হারাবে। এটি মনে করো না যে তোমাদের প্রচেষ্টায় সম্পদ আসে, বরং আল্লাহর ইচ্ছায় আসে। এটি মনে করো না যে তোমরা সম্পদের কোনো অংশ দিয়ে বা অন্য কোনোভাবে খেদমত করে আল্লাহ এবং তার প্রেরিতের প্রতি কোনো অনুগ্রহ করছো, বরং এটি খোদার অনুগ্রহ যে তিনি তোমাদেরকে এই খেদমতের জন্য ডাকেন। আমি সত্য করে বলছি, যদি তোমরা সবাই আমাকে ছেড়ে দাও আর খেদমত করা থেকে, সাহায্য করা থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে আল্লাহ তাআলা এক জাতির সৃষ্টি করবেন যারা সেই খেদমত করবে। নিশ্চয়ই যেন এসব খেদমত ঊর্ধ্বলোক থেকে হবে। তোমাদের খেদমত তোমাদের নিজেদের কল্যাণের জন্য, কোথাও এমন যেন না হয় যে তোমাদের হৃদয়ে অহংকার দানা বাঁধবে আর এটি ভেবে বসবে যে আমরা আর্থিক খেদমত করছি। আমি বারবার বলছি,
খোদা তাআলা তোমাদের খিদমতের মুখাপেক্ষী নন, তবে তোমাদের প্রতি তার কৃপা যে তিনি তোমাদেরকে এই খিদমতের সুযোগ দেন। অতএব এই সচেতনতা, এই মনোবৃত্তি মসিহ মউদ জামাতের মাঝে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার কৃপায়। আজ 135 বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও এই চেতনা, এই প্রেরণা জামাতের সদস্যদের মাঝে বিরাজমান, যেখানে যুবক এবং নবাগতরা ত্যাগ স্বীকার করে চলেছে, যা সংক্রান্ত কয়েকটি ঘটনা আমি শোনালাম। তারা এই বিষয়টি বুঝতে পেরেছে, তাদের উপলব্ধি সৃষ্টি হয়েছে যে আল্লাহ সম্পদে বরকত দেন এবং তারা সকল ত্যাগ স্বীকারের প্রস্তুত থাকে। আল্লাহ তাআলা সবার ধন এবং জনসম্পদে বরকত দিন। এরই সাথে আমি আপনাদের সামনে এবছর ওয়াকফে জদীদের চাঁদার রিপোর্ট তুলে ধরবো, যা থেকে বোঝা যায় যে বছর আল্লাহ তাআলার ফজলে, এটিতে বোঝা যায় যে এবছর আল্লাহ তাআলা জামাতকে কতটা আর্থিক কোরবানির তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার কৃপায় ওয়াকফে জদীদের 67তম বছর 31শে ডিসেম্বর সমাপ্ত হয়েছে। আর বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে 1,36,81,000 পাউন্ড অর্থাৎ প্রায় 14 মিলিয়ন পাউন্ডের আর্থিক কোরবানি জামাত করেছে। গত বছরের চেয়ে 7,36,000 পাউন্ড বেশি দিয়েছে জামাত এই খাতে এবছর। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। এই আর্থিক কোরবানির দৃষ্টিকোণ থেকে, রুপিয়ার দৃষ্টিকোণ থেকে প্রথম স্থান অধিকার করেছে যুক্তরাজ্য। তাদের এবং কানাডার মাঝে কঠিন প্রতিযোগিতা চলছে। কানাডা তাদের কোরবানি অনেক বৃদ্ধি করেছে, কিন্তু এখনো ইউকে থেকে পিছিয়ে আছে। 3 নম্বরে রয়েছে জার্মানি, এরপর রয়েছে আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া, মিডল ইস্টের একটি জামাত, ইন্দোনেশিয়া, তারপর রয়েছে মিডল ইস্টের একটি জামাত এবং বেলজিয়াম যথাক্রমে। আফ্রিকায় চাঁদার দিক থেকে জামাতগুলোর ক্রমাবস্থান হলো ঘানা প্রথম, তার মরিশাস, বুর্কিনা ফাসো। অবস্থা এখানকার খুবই আশঙ্কাজনক, তার সত্ত্বেও তারা কোরবানি করছে। অনেক জায়গা থেকে রিপোর্ট আসা সম্ভব হয়নি, কেননা পরিস্থিতি ভালো নয়। এরপর তানজানিয়া, লাইবেরিয়া, গ্যাম্বিয়া, নাইজেরিয়া, সেরালিওন, বেনিন, কঙ্গো কিনশাসা রয়েছে যথাক্রমে। ওয়াকফে জদীদের আর্থিক ব্যবস্থাপনায় যারা অংশগ্রহণ করেছে, প্রাপ্ত রিপোর্ট অনুসারে তাদের মোট সংখ্যা হলো 15,51,000। গত বছরের চেয়ে চাঁদাদাতাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও পাকিস্তানেও এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নাইজেরিয়া, ক্যামেরুন, সেরালিওন, গ্যাম্বিয়া, কঙ্গো, ব্রাজিল চাঁদাদাতার সংখ্যা বৃদ্ধি করেছে। যুক্তরাজ্যের 10টি বড় জামাত চাঁদা প্রদানের ক্ষেত্রে ফানহাম প্রথম স্থান অধিকার করেছে। এরপর উস্টার পার্ক, ইসলামাবাদ, ওয়ালসল, অলডারশট সাউথ, অ্যাশ, চিম সাউথ, জিলিংহাম রয়েছে যথাক্রমে। এরপর রয়েছে অলডারশট নর্থ এবং ইউল। অঞ্চল ভিত্তিক রিপোর্ট হলো প্রথম রিজনগুলোর প্রথম রিজন হলো ইসলামাবাদ, বাইতুল ফতু, মিডল্যান্ডস, মসজিদ ফজল, এরপর রয়েছে বাইতুল এহসান যথাক্রমে। আতফাল দপ্তরের রিপোর্ট হলো, ওয়াকফে জদীদের আতফালদের পৃথক রিপোর্ট দেয়া হয়। প্রথম 10টি জামাত হলো অলডারশট প্রথম, অলডারশট নর্থ, ফানহাম, অ্যাশ, অলডারশট দক্ষিণ, মডার্ন, চিম সাউথ, ইসলামাবাদ, রোহ্যাম্পটন, এর্ল, ম্যানচেস্টার নর্থ, ওয়ালসল। কানাডার রিপোর্ট দেওয়া হচ্ছে এখন। ইমারতগুলো চাঁদা সংগ্রহের দিক থেকে প্রথম স্থানে রয়েছে বন, এরপর ক্যালগারি, পিস ভিলেজ, ভ্যাঙ্কুভার, টরন্টো ওয়েস্ট, ব্র্যাম্পটন ইস্ট, এরপর টরন্টো যথাক্রমে। কানাডার বড় 10টি জামাতের মাঝে হ্যামিল্টন প্রথম স্থান অধিকার করেছে, হ্যামিল্টন ওয়েস্ট, এরপর হ্যামিল্টন মাউন্টেন, হ্যামিল্টন ওয়েস্ট, বাইতুর রহমান, সিসকাচুন, ডারহাম ওয়েস্ট, রেজাইনা,
মন্ট্রিয়াল ওয়েস্ট, বাইতুল আফিয়াত সিসকাচুন, গিনিপেগ, এড্রি, লাইট মিনিস্টার, নিউ ফাউন্ডল্যান্ড। এখন আতফাল দপ্তরের রিপোর্ট রয়েছে ক্যানাডার। উল্লেখযোগ্য ইমারত হল ভন এয়ারপোর্ট টরন্টো ওয়েস্ট, ভ্যাঙ্কুভার, পিস ভিলেজ ক্যালগারি, মিসিসাগা, ব্র্যাম্পটন ইস্ট, ব্র্যাম্পটন ওয়েস্ট, টরন্টো যথাক্রমে। জামাতের রিপোর্টের দৃষ্টিকোণ থেকে আতফালদের প্রথম জামাত হল ডেরহাম ওয়েস্ট, হাদিকায় আহমদ, ব্র্যাডফোর্ড ইস্ট, মন্ট্রিয়াল ওয়েস্ট, মিল্টন ইস্ট, হ্যামিল্টন, হ্যামিল্টন মাউন্টেন, আনসফিল্ড, হ্যামিল্টন ওয়েস্ট, উইন্ডসর যথাক্রমে। জার্মানি জামাতগুলোর রিপোর্ট দিয়েছেন হুজুর। এখন 5টি স্থানীয় ইমারতের প্রথম ইমারত হল হ্যামবুর্গ, ফ্র্যাঙ্কফার্ট, উইসবাদেন, গ্রসগ্রাউ, রিস্টেড। 10টি জামাত সংক্রান্ত পূর্বেরগুলো ছিল ইমারত, এখন জামাতের রিপোর্ট দেওয়া হচ্ছে। রুটগাঁও প্রথম, নিডা, লুডেনমার্ক, লরেন্সহাইম, নোয়েভেট, কোবলেন্স, ওয়েনগার্টেন, নিবার্গ, বার্লিন, নোয়েস। আতফাল দপ্তরের অঞ্চল ভিত্তিক রিপোর্ট হল উইসবাদেন, হ্যামবুর্গ, হেজেন, জুদিস্ট, উইসফলেন, ওয়েস্টফলেন, ডিটসেনবার্গ। আমেরিকার 10টি জামাত। প্রথম জামাত ম্যারিল্যান্ড প্রথম স্থান অধিকার করেছে, এরপর লস অ্যাঞ্জেলেস, নর্থ ভার্জিনিয়া, সিলিকন ভ্যালি, সিয়াটল, ডেট্রয়েট, শিকাগো, ডালাস, সাউথ ভার্জিনিয়া, হিউস্টন। আমেরিকার আতফাল ভিত্তিক রিপোর্ট হল সিয়াটল প্রথম, এরপর ফিলাডেলফিয়া, নর্থ ভার্জিনিয়া, জর্জিয়া, ক্যারোলাইনা, শিকাগো, বস্টন, ডালাস, অসকস, ডেট্রয়েট এবং মেরিল্যান্ড যথাক্রমে। পাকিস্তানের রিপোর্ট হল আল্লাহর কৃপা, এখানেও তারা অসাধারণ পরিশ্রম করেছে, চাঁদা সংগ্রহের দিক থেকে অনেক আর্থিক কোরবানি করেছে। প্রথম স্থানে রয়েছে লাহোর, দ্বিতীয় স্থান অধিকার করেছে রাবোয়া, তৃতীয় স্থান অধিকার করেছে করাচি। জেলাগত অবস্থান হলো সাবালকদের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে ইসলামাবাদ, সিয়ালকোট দ্বিতীয়, ফয়সলাবাদ, গুজরাট, গুজরাওয়ালা, সরগোদা, উমরকোট, মুলতান, হায়দ্রাবাদ, মিরপুর খাস যথাক্রমে। প্রথম 10টি জামাত। প্রথম স্থানে রয়েছে ইসলামাবাদ, টাউনশিপ লাহোর, দারুজিকে লাহোর, আজিজাবাদ করাচি, আল্লামা ইকবাল টাউন লাহোর, সাবারাবাদ লাহোর, বাইতুল ফজল ফয়সলাবাদ, মুলতান শহর, দিল্লি গেট লাহোর, গুজরাওয়ালা শহর। আতফাল ভিত্তিক রিপোর্ট পাকিস্তানের 3টি বড় জামাত হলো প্রথম স্থান অধিকার করেছে লাহোর, দ্বিতীয় রাবোয়া, তৃতীয় হলো করাচি। আতফালদের জেলা ভিত্তিক রিপোর্ট হলো ইসলামাবাদ প্রথম স্থান অধিকার করেছে, এরপর সিয়ালকোট, নারওয়াল, উমরকোট, রাওয়ালপিন্ডি, গুজরাওয়ালা, মিরপুর খাস গুজরাট, হায়দ্রাবাদ, শেখুপুরা যথাক্রমে। অসাধারণ চেষ্টা করেছে চাঁদা সংগ্রহের ক্ষেত্রে, এবং অনেক জামাত আছে। ভারতের প্রথম 10টি জামাতের মাঝে রয়েছে প্রথমে মানে প্রদেশ ভিত্তিক রিপোর্ট। প্রথম স্থান অধিকার করেছে কেরালা, এরপর তামিলনাড়ু, জম্মু কাশ্মীর, কর্ণাটকা, তেলেঙ্গানা, উড়িষ্যা, পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ। প্রদেশ ভিত্তিক রিপোর্ট 10টি জামাতের মাঝে প্রথম হলো কম্বেটোর, তারপর কাদিয়ান, তারপর হায়দ্রাবাদ, কালিকাট, মঞ্জেরি, বেঙ্গলোর, মেলাপালায়াম, কলিকাতা, কেরালাই। অস্ট্রেলিয়ার 10টি জামাতের মাঝে প্রথম স্থান অধিকার করেছে কাসেল হিল, মেলবোর্ন, লং ওয়ারেন, মার্সডেন পার্ক, মেলবোর্ন ক্লাইড, লোগান ইস্ট, মেলবোর্ন ওয়ারবিক, পেনরিথ, পার্থ, অ্যাডিলেড ওয়েস্ট যথাক্রমে। অস্ট্রেলিয়ার সাবালকদের রিপোর্টের ক্ষেত্রে জামাতগুলো হলো প্রথম স্থানে কাসেল হিল, এরপর মেলবোর্ন, লং ওয়ারেন, মার্সডেন পার্ক, লাগুন ইস্ট, মেলবোর্ন ওয়ারবিক, মেলবোর্ন ক্লাইড, পেনরিথ,
পার্থ, অ্যাডিলেড ওয়েস্ট এবং ব্ল্যাকটাউন। আতফালদের ক্ষেত্রে তাদের রিপোর্ট হলো মেলবোর্ন, লংওয়ারেন, পার্থ, প্লাম্পটন, অ্যাডিলেড সাউথ, মেলবোর্ন ক্লাইড, পেনরিথ, মেলবোর্ন ওয়েস্ট, মাসডেন পার্ক, ব্রিসবেন সেন্ট্রাল, মেলবোর্ন বারউইক। আল্লাহ তাআলা এই আর্থিক কোরবানিকারীদের ধন জনসম্পদে অসাধারণ বরকতের এই দোয়া করুন যে 2025 জামাতের জন্য আশিসময় প্রমাণিত হোক। আল্লাহ তাআলা জামাতকে সকল দুষ্কৃতি ও অনিষ্ট থেকে রক্ষা করুন। পাকিস্তানে উগ্রপন্থী দলগুলো এবং তাদের যে বিভিন্ন দল আছে, হঠাৎ করে বলক উঠতে দেখা যায়। তারা জামাতের বিরোধিতায় আইনের ছত্রছায়ায় অনেক সময় সকল প্রকার নির্যাতনের অপচেষ্টা করে। কবরস্থানও নিরাপদ নয়, ঘরও নিরাপদ নয় সেখানে। আল্লাহ তাআলা এসব অত্যাচারীদের পাকড়াও করুন, আহমদীদের নিরাপত্তা বিধান করুন। রাবোয়ার উপর তাদের নোংরা দৃষ্টি রয়েছে, আল্লাহ তাআলা রাবোয়ার হেফাজত করুন। দরুদ শরীফ এবং কিছু দোয়ার প্রতি আমি মনোযোগ আকর্ষণ করেছিলাম। পাকিস্তানের আহমদীদের এদিকেও বিশেষ দৃষ্টি রাখা উচিত। পৃথিবীর সব আহমদের এদিকে দৃষ্টি দেওয়া উচিত। বাংলাদেশের আহমদীদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকে উগ্রপন্থীদের অনিষ্ট থেকে রক্ষা করুন। সিরিয়ায় নতুন সরকার এসেছে, খোদা তাআলা সেখানেও আহমদীদেরকে সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করুন, নিরাপত্তার ছায়ায় স্থান দেন। পৃথিবীর অন্যান্য দেশও রয়েছে, আফ্রিকার বিভিন্ন দেশ রয়েছে। আল্লাহ তাআলা সর্বত্র আহমদীদেরকে নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন। সব আহমদীর দায়িত্ব হলো তার নিজেরও অনেক বেশি দোয়া করা, দেশের জন্য আর পাকিস্তানের বাইরে যারা বসবাস করছে আহমদী, তাদেরও পাকিস্তানের জন্য দোয়া করা হচ্ছে। পৃথিবীর বিরাজমান পরিস্থিতি এবং যুদ্ধের যে ধ্বংসযজ্ঞ এবং ক্ষতিকর প্রভাব আছে, তা থেকে প্রত্যেক নিষ্পাপ নির্যাতিত লোকদের রক্ষা করুন। নববর্ষে এরা অনেক উৎসব উদযাপন করে থাকে, ফায়ার ওয়ার্ক হয়, ফুলঝড়ি দেখা যায়, কিন্তু সবাই দেখে নিজের আনন্দ, নিজের সুখ, অন্যের কষ্টের বেদনার বিষয়ে তাদের মাঝে কোনো সংবেদনশীলতা দেখা যায় না। এসব গরিব দরিদ্র জাতি, নির্যাতিত লোকদের উপর শক্তিশালী জাতি জুলুম এবং নির্যাতন করে চলেছে। আল্লাহ তাআলা এবছর এসব শক্তিশালী জাতির ষড়যন্ত্রকে ধূলিসাৎ করুন। খোদার একত্ববাদকে যেন আমরা পৃথিবীতে আবার প্রতিষ্ঠিত দেখতে পাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر